নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির অক্টোবর 2024-এর মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সেপ্টেম্বরের যে অবশিষ্ট অংশ আছে সেটাও আমি এখানে জানাবো আপনাদের, এবং অক্টোবর মাসের একদম টানা পুরো সময়টা আপনাদের কেমন কাটবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। দেখুন, বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে, এটা সত্য, এবং এই ঢাইয়া থাকাকালীন আপনাদের যে বর্তমান পরিস্থিতিটা কেমন যাবে সেই বিষয়ে আমি কিন্তু বিস্তারিত একটি ভিডিওতে জানিয়েছি যে নভেম্বর অবধি শনি বকরি, এই সময় কিন্তু ঢাইয়ার প্রকোপ কিছু বিষয়ে কম পাবেন এবং কোন কোন পরিস্থিতি অনুযায়ী আপনার কাজ করলে ঢাইয়ার প্রকোপ সামনের দিকে কমতে পারে সেই বিষয়ে কিন্তু ডিটেলে বিস্তারিত আলোচনা করা যায়। এখন অবধি যারা ভিডিওটি দেখে উঠতে পারেনি আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের আলোচনা আমি লগ্ন রাশি উভয়ভিত্তিক জানাবো। লগ্ন জানা থাকলে লগ্নটা বেশ করে অনুষ্ঠান শুনতে পারেন, এবং ঢাইয়ার প্রভাবগুলো আমি অবশ্যই রাশিভিত্তিকই জানাবো। তো আলোচনাটা আমরা প্রথমে কেরিয়ার দিয়ে শুরু করব। আপনারা হরোস্কোপের দিকে ফোকাস করুন। এখানে একটা জটিল ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে কিন্তু প্রত্যেকটি গ্রহের অবস্থান, অক্টোবর অবধি কোন কোন গ্রহ বকরি থাকবে, কোন গ্রহ কখন অস্তমিত হবে, কোন গ্রহের পজিশন কি হবে, সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু ধরে ধরে আলোচনা করব কোন গ্রহের কি অবস্থান, এবং সেই অনুযায়ী আপনাদের জীবনে ফলগুলো। এমনি যে হাওয়ায় বলে যাচ্ছে এই হবে সেই হবে এরমভাবে বলবো না। তো অবশ্যই আপনারা প্রথমে কেরিয়ারের আলোচনাটা পাবেন, তারপর ভিডিওর শেষ দিকে ইম্পর্টেন্ট বিষয়, অর্থনৈতিক বিষয়, শত্রুতা, শরীর স্বাস্থ্য, এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। তো প্রথমে কেরিয়ারের ক্ষেত্রে আমরা যে সময়ের মধ্যে এখন আছি, সেপ্টেম্বরের যে অবশিষ্ট অংশ, তার মধ্যে কিন্তু সূর্য এখন অবধি আপনাদের রাশি সরাসরি অবস্থান করছে দশমভাবে, কর্মভাবে, কর্মপতি সক্ষেত্রী, এবং তারপরে সূর্য কিন্তু একাদশে গ্রহণযোগের মধ্যে যাবে। অর্থাৎ গ্রহণযোগটা কবে হবে? আমরা সূর্যগ্রহণ দেখতে পাবো, চন্দ্রগ্রহণ অল্পের জন্য একদম মিস হয়ে যাবে, কয়েক ডিগ্রির জন্য, কিন্তু অবশ্যই চন্দ্রগ্রহণের যে ডিগ্রিগত কাছাকাছি প্রভাব থাকবে সেটা হচ্ছে বাংলার আশ্বিন মাসে। তো আমি কেরিয়ার রিলেটেড বিষয় প্রথমেই বলবো যে সেপ্টেম্বর মাস যেটা পাচ্ছেন, সেপ্টেম্বর মাসের পার্ট যে অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই কেরিয়ারের পক্ষে পজিটিভ এবং ভালো, এবং অবশ্যই কর্ম বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই নেওয়া যেতে পারে। সেটা আপনার যে কোনো কর্মক্ষেত্রে ইন্টারভিউ হোক, ডিপার্টমেন্টাল এক্সাম হোক, কর্মক্ষেত্রে কোনো ট্রান্সফার হোক, এগুলোর সম্ভাবনা কিন্তু অবশ্যই বর্তমানে চলছে। এখানে যে বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে, সেপ্টেম্বরের পার্টটা এরকম গেলেও আপনারা যদি দেখেন মহালয়া অমাবস্যায় সূর্যগ্রহণ, আর সূর্য হচ্ছে আপনাদের কর্মাধিপতি। তো এই মহালয়া অমাবস্যায় সূর্যগ্রহণ, তার সংলগ্ন সময়গুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তার কারণ হচ্ছে সূর্যকেতু একাদশে, এবং সূর্যকেতুর সঙ্গে যে গ্রহণটা হবে এটা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনকে ইন্ডিকেট করছে। এখানে এটা হতে পারে আপনার জব অ্যাসপেক্ট কিছুটা চেঞ্জ হলো, হতে পারে কাজের ধরন চেঞ্জ হলো, এবং সর্বোপরি যাদের জন্মছকে সূর্যকেতু সূর্য রাহু যোগ আছে, হতে পারে আপনার কাজ চেঞ্জ করতে হলো, জব চেঞ্জ করতে হলো। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কিছুটা বর্তাচ্ছে আপনাদের জন্মছকে। তবে সূর্য কেতুর যে গ্রহণযোগটা সাথে রাশির একাদশে হওয়ার জন্য, এটা আমি বলবো না যে বিরাট কোনো লস বা বিরাট কোনো আপনি ক্ষতির মুখে পড়বেন। এখানে কিন্তু যদি সাময়িক কিছু সমস্যা হয়েও থাকে সেটা কিন্তু দ্রুত রিকভারি হয়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখবেন, গ্রহণের সময়কালটা যেটা বাংলার আশ্বিন মাস, এই সময়কালটায় আপনারা কিন্তু কোনোভাবেই ঝুঁকিপূর্ণ ডিসিশান, কোনো লোভ প্রলোভন এগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, এটা খেয়াল রাখবেন। তাছাড়া আমরা কি দেখব, অবশ্যই সূর্য দ্বাদশ গোচর করবে, সেটা অবশ্যই 17ই অক্টোবর, এবং সূর্য নিচস্থ হবে, এবং এই সূর্য নিচস্থ বাংলার কার্তিক মাসে হয়, এবং এই নিচস্থ ভাব সূর্যর এবং দ্বাদশ গোচর করার জন্য খাটুনি, পরিশ্রম, কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড, কিছু ওভার টার্গেট, এগুলো কিন্তু বাড়তে শুরু করতে পারে অক্টোবরের 17 তারিখের পর থেকে। আমি তার আগে অবধি সময়টাকে স্পেশালি খুব ভালো বলবো, পজিটিভ বলবো, এবং কাজের ক্ষেত্রে উন্নতিসূচক বলবো। খালি মহালয়া অমাবস্যা এবং কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আশপাশের যে সময়গুলো, এই সময়গুলোতে একটু আপনাকে সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে আকস্মিক কিছু পরিবর্তন আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রাশির ক্ষেত্রে কিছু মেন্টাল প্রেসার বা কিছু বাড়তি কাজের চাপ, এগুলো কিন্তু আপনার পরিবার নিয়ে কিছু চিন্তা, এগুলো কিছু যাদের বেশি আছে তাদের কর্মক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করতে সমস্যা হবে। তবে বর্তমানে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে মঙ্গল যেহেতু অষ্টমে অবস্থান করছে, এই সময় কিন্তু জব ট্রান্সফারের সম্ভাবনা খুব বেশি থাকছে। জব চেঞ্জ, কোনো ক্ষেত্রে জব ট্রান্সফার হচ্ছে, এগুলো সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি থাকছে। তাই ট্রান্সফারের জন্য যারা প্রয়াস করছেন তো ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রান্সফার আপনি চাইছেন না, কিছু ক্ষেত্রে ট্রান্সফার হয়ে গেল। এক্ষেত্রে জন্মছকে আপনার মাঙ্গলিক যোগ থাকলে সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন বা সেলফ প্রফেশনই থাকেন না কেন, এখানে কিন্তু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে মাসের শেষ, মানে আমি সেপ্টেম্বরের শেষের কথা বলছি না, অক্টোবরের দ্বিতীয় ভাগ, অক্টোবরের দ্বিতীয় পক্ষ, মোট কথা 17 তারিখের পরের জন্য কোনো ইম্পর্টেন্ট কাজকে কিন্তু ফেলে রাখবেন না। ধরুন টার্গেট আছে ইত্যাদি আছে, এগুলো ফেলে রাখবেন না। তার কারণ হচ্ছে
মঙ্গল নিচস্থ হবে এবং মঙ্গল নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সূর্য একত্রে নিচস্থ হবে। দুটো ভাইটাল প্ল্যানেট অক্টোবরে আপনাদের কিন্তু দুটো ভাইটাল প্ল্যানেট আপনাদের লগ্নপতি এবং কর্মপতি দুজনেই নিচস্থ হয়ে যাবে। সেটা কিন্তু আপনার স্বাস্থ্য, কর্মক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে ফোকাস, এনার্জি এগুলোকে কিন্তু কিছুটা দুর্বল করে দেবে। ফলত আমি মনে করি অক্টোবরের যে শেষ দিক সেখানে চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, বাড়ির কাজ, যেগুলো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, কোনো ইম্পর্টেন্ট কাজ, সেগুলো কিন্তু শেষের জন্য একদমই রাখবেন না। সেটা কিন্তু নেতিবাচক ফল দিতে পারে এবং কর্মসূত্রে আপনার ওভারটাইম কাজের ক্ষেত্রে, দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রয়োজনে এক রাজ্য থেকে আপনাকে অন্য রাজ্যে কয়েকদিনের জন্য যেতে হলো, কোনো কাজের অ্যাসাইনমেন্টে বাইরে পাঠালো, এই ধরনের ঘটনা যাদের প্রভাব প্রায়ই হয় সেগুলো কিন্তু মাসের শেষ দিকে মানে অক্টোবরের পরে শেষ দিকে কিন্তু ঘটার সম্ভাবনা অতি প্রবল। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সমস্যায় জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। আমাদের যে নাম্বারটি দেখছেন স্ক্রিনে, এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু আপনারা কিন্তু যে কোনো জন্মছক নিয়ে আলোচনা সেরে ফেলতে পারেন। চাইলে চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং ডিটেল হবে। সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপকে অবশ্যই যুক্ত রাখবেন, যা টাইপ করলেই পেয়ে যাবেন। আর সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। আর ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, এটাও সম্পূর্ণ নিঃশুল্ক। এটা না করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে। ইনস্টাগ্রামে আপনারা যারা আছেন আমাদের পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, এখন জেনারেল ব্যবসার কথা যদি আমরা এখানে বলি, ব্যবসার ক্ষেত্রে এখানে আমি মনে করি যে আগামী 18 অর্থাৎ বিশ্বকর্মা পুজোর যে সময়কালটা থেকে আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে গ্রোথ পাবেন। বর্তমানে যে গ্রোথ নেই একদমই বলবো না। শুক্র একাদশে আছে ব্যবসার অধিপতি, সেটা ভালো, কিন্তু শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে আপনার কর্মব্যস্ততা বাড়বে, তার সঙ্গে উন্নতি, তার সঙ্গে প্রগতি, তার সঙ্গে কিন্তু অবশ্যই প্রাপ্তি, এইগুলো কিন্তু টোটালি বাড়তে শুরু করবে এবং পজিটিভ রেজাল্ট আপনি ব্যবসার ক্ষেত্রে পেতে শুরু করবেন। এবং এই যে পজিটিভ রেজাল্ট এটা ব্যবসার ক্ষেত্রে থাকবে, এটা কিন্তু অবশ্যই ওভারঅল বিষয় কিন্তু ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে। এবং এই যে ব্যবসার জায়গাটা আমি মনে করি ওভারঅল জায়গায় কিন্তু আপনি স্ট্রং রেজাল্ট পাবেন এবং এই স্ট্রং রেজাল্টটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল একটা পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করছে। এবং এই ব্যবসার জায়গাটা আমি এটুকু মনে করি যে ওভারঅল বৈদেশিক ব্যবসা, দূরের চাকরি, দূরের সংযোগ, চলমান কাজকর্ম, মেডিকেল রিলেটেড কাজকর্ম, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, এই জাতীয় চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু এগুলো ভালো ফল পাবেন। সরকারি চাকরি, সরকারি আন্ডারটেকিং ব্যবসা, টেন্ডারিং, গভর্নমেন্ট রিলেটেড কাজ, মেডিকেল কাজগুলো কিন্তু ওভারঅল এই সংলগ্ন সময় থেকে অর্থাৎ সেপ্টেম্বরের 18 সময়ের আশপাশ থেকে কিন্তু ওভারঅল ভালো হতে শুরু করবে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইনকে এখানে ইন্ডিকেট করছে। এটা একটা ভালো দিক ব্যবসার ক্ষেত্রে। আর আমি এটুকু বলবো, এখানে যে কোনো বিষয় অনলাইন ভিত্তিক যদি কাজ কারবার করেন, সেখানে শনি বকরি থাকলে একটু অ্যাভারেজ ফল এই সময় পাবেন আপ টু নভেম্বর অবধি। এবং শনি যেহেতু তৃতীয় এবং চতুর্থের অধিপতি, আপনি যদি জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করেন, প্রমোটিং ইত্যাদি করেন, বাড়ি কেনা বেচা করেন, গাড়ির কাজ করেন, সেক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে ভালো হলেও শনি বকরি থাকলে এই ধরনের কাজ কারবারগুলো একটু সমস্যা হবে। এবং যে কোনো সেলফ প্রফেশন এমনি খারাপ না, পজিটিভ ভাইব্রেশনে থাকবে। শনি বকরি থাকলে আপনার কিন্তু এক্ষেত্রে একটু অসুবিধা বা ততটা হয়তো স্ট্রং রেজাল্ট পাচ্ছেন না, এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু আমি সেপ্টেম্বর এবং অক্টোবরের দুটোর কথাই বলছি। তবে এটুকু বলতে পারি, বুধ উচ্চস্থ হচ্ছে। বুধ উচ্চস্থ কবে থেকে হচ্ছে? আগামী 23 তারিখ থেকে। এই সময় কিন্তু বুধ উচ্চস্থ হওয়ার জন্য ওভারঅল বিষয়ে আপনি কিন্তু এখানে টাকা জোগান ব্যবসার ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি বা চাকরি ক্ষেত্রে আপনার পুজোর বোনাস, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে খুব একটা অসুবিধা পাবেন না। সাধারণত সূর্য রাহু যোগ থাকলে একটু প্রবলেম থাকতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু থাকছে না। ওভারঅল বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাচ্ছেন এবং এটা আমি মনে করি ওভারঅল পজিটিভ একটা ভাইব্রেশন এবং এখানে এই পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু বজায় থাকবে এবং কন্টিনিউ কিন্তু এটা চলবে। তবে বুধের যে দ্বাদশ গোচর 10ই অক্টোবর থেকে, সেই সময়টায় আমি মনে করি ব্যবসায়ীদের ক্ষেত্রে স্পেশালি এই মার্কেটে টাকা পয়সা হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে বা আপনি ধারে কাউকে জিনিসপত্র দিতে হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো আগামী 10ই অক্টোবর থেকে ব্যবসার ক্ষেত্রে কিছুটা হতে পারে। জেনারেল চাকরিগুলো অন্যান্য সমস্যা কিছু থাকছে না। তো এটা ব্যবসার ক্ষেত্রেও আমি চাকরি ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বললাম এইরকম ধরনের বিষয়গুলো এই সময় চলতে পারে। তবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে বুধ উচ্চস্থ হওয়ার জন্য যারা ক্লায়েন্ট বেস কাজ কারবার করেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ কারবার করছেন, এক্ষেত্রে দেখুন এই সেপ্টেম্বরের শেষ থেকে কিন্তু আপনারা অবশ্যই কাস্টমার ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন। যদি শনি না বকরি থাকে, ওভারঅল বিষয়গুলো আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে অবশ্যই পড়াশোনা, বিদ্যাযোগ। দেখুন পড়াশোনার ক্ষেত্রে আমি স্কুলের পড়াশোনায় একটু অমনোযোগ দেখতে পাচ্ছি সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাসেই। এটুকু বাদ দিলে বাকি জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুবই স্ট্রং যাবে এবং ভালো থাকবে। এবং দুটো মাস সেপ্টেম্বর এবং অক্টোবর
টোটালি কিন্তু একটা স্ট্রং রেজাল্ট কিন্তু প্রদান করবে। তবে অক্টোবরের যে 20 তারিখে মঙ্গল যখন নিচস্থ হবে, এই নিচস্থ প্রভাব কিন্তু অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনার এনার্জিকে ডাউন করবে এবং রেগুলার যে অধ্যাবসা নিয়মিত কাজকর্ম সেগুলোর মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে। আমি ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে বলবো যারা কোনো গবেষণা বা রিসার্চের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমি শুধু মাঙ্গলিক যোগ যাদের আছে একটু অসুবিধা আমি ফেস করতে দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে, রিগার্ডিং আপনার স্মরণ শক্তি, কোনো বিষয় রিকল করা বা রাগ জেদ করে কোনো বিষয়ে কিছু আপনি রিকল করতে পারছেন না, এগুলো একটু মাঙ্গলিক যোগের প্রভাবে হতে পারে। কিন্তু এর বাইরে কিন্তু পড়াশোনার জায়গাটা একদমই কিন্তু নেতিবাচক নয়, পজিটিভ মাস, দুটো মাসই পজিটিভ মাস। তবে শুক্র বর্তমানে যেহেতু কেতু যুক্ত আছে, এটা মাথায় রাখতে হবে যে বিদেশে পড়াশোনা বা দূরে পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা বা ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা সাময়িক আছে, যেটা 18 সেপ্টেম্বরের পর থেকে কেটে যাবে, টানা অক্টোবর অবধি আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে অক্টোবরের 13 তারিখে যেহেতু লগ্নে শুক্র প্রবেশ করবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। লগ্নস্থ শুক্র আপনার এই মোবাইল গেম, খেলাধুলো, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, কারোর সঙ্গে কোথাও যাওয়া, মানে ঘোরাঘুরি, এই সবে কিন্তু অবশ্যই আপনাকে মাতোয়ারা করে রাখতে পারে। ফলত যে জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে আপনি বিলং করছেন, যেটা আপনি পেতে চাইছেন, সেই জায়গায় কিন্তু কিছু নেতিবাচক ফল বা কিছু জায়গায় একটু আপনার অ্যাভারেজ ফল এগুলো কিন্তু আসতে পারে। মানে অধ্যাবসার ক্ষেত্রে এমনি পড়াশোনার জায়গা ভালো, কিন্তু অধ্যাবসার ক্ষেত্রে আপনার কিছুটা অনিয়মিত প্রভাব 13 অক্টোবরের পর থেকে থাকবে। আদারওয়াইজ আমি বলবো সূর্যকেতু বা সূর্য রাহু যোগ থাকলে জন্মছকে আপনি যদি এই উদ্দেশ্যে আপনি কোনো টাকা ইনভেস্ট করেন, যেখানে তো চাকরিমুখী পড়াশোনা পড়ানো হবে ইত্যাদি, সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু জায়গায় আপনি অ্যাভারেজ ফল পাবেন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকলে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রেও আপনার কিন্তু কিছু প্রবলেম এখানে কিন্তু অ্যারাইজ করতে পারে। রেজাল্ট পাবলিশ বা ইত্যাদি ক্ষেত্রেও আপনাকে কিন্তু খুব বাদ বিচার করে বিবেচনা করে এই সময় কিন্তু এগোতে হবে। এটা কিন্তু কিছুটা নেতিবাচক ফলে আওতাধীন হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো যে পড়াশোনার মধ্যে এখানে আপনারা যেহেতু শনি বকরি আছে, এটা খেয়াল রাখবেন। যাদের জন্মছকে একমাত্র শনি বকরি আছে এবং কোনো ইন্টারভিউ বা ভাইভা এক্সাম এই মুহূর্তে আছে, ভাইভা এক্সাম বা ইন্টারভিউ এগুলো এই মুহূর্তে আছে, তো সেক্ষেত্রে এই মুহূর্ত মানে আমি একদম সেপ্টেম্বর অক্টোবর আপ টু নভেম্বর অবধি বলছি, এটাই এই মুহূর্ত। তো এই মুহূর্তে আছে তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটু স্থির চিত্তে উত্তর দেওয়া উচিত এবং রিটিন এক্সামের ক্ষেত্রেও লেখালেখি, কোনো ওই আপনার ওএমআর সিট ফিল আপ করা, এগুলোর ক্ষেত্রে একটু আপনাকে সচেতন থাকতে হবে। এর বাইরে অবশ্যই আপনার জন্মছক দেখতে হবে। যদি অন্য কোনো সমস্যা চলে আপনার লাইফে, ধরুন টানা পড়াশোনার জায়গাটা খারাপ যাচ্ছে, পরপর পরীক্ষা আপনার একদম বিফল হয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু জন্মছক দেখতে হবে এবং জন্মছক বিচার না করে সেটা কিন্তু প্রমিনেন্ট বলা যায় না। তো আপনারা আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, যদি প্রয়োজন মনে করেন এখানে কিন্তু বুকিং করে আপনারা যোগাযোগ আমাদের সাথে করতে পারেন। আরও আলোচনা চলবে বিবিধ বিষয়। আমি আগে এবার প্রেমের সম্পর্কটা বলিনি। দেখুন, প্রেমের ঘরে রাহু অবস্থান করছে। আমি এর আগে বহু অনুষ্ঠানে বলেছি, বৃশ্চিক রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে আমি এখানে বলছি, রাহু কিন্তু যতক্ষণ প্রেমের ঘরে অবস্থান করে ততক্ষণ একটা আলাদাই মোহের মধ্যে মানুষকে নিয়ে যায় এবং সেখানে আপনার কিন্তু রোম্যান্স আছে, ঘনিষ্ঠতা আছে, দৈহিক সম্পর্ক আছে, প্রেমের ক্ষেত্রে একটা আলাদা মাত্রা আপনি ফিল করছেন। কিন্তু যখন রাহুটা এখান থেকে সরে যাবে তখন কি হয়, যে প্রেমগুলো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, যে প্রেমগুলো এই রাহু থাকাকালীন শুরু হয়েছিল, এরম নয় যে আপনার দীর্ঘ 3-4 বছরের প্রেম চলছে, রাহুর দশা হয়তো একটু চেঞ্জ হলো তারপরে আলাদা হলো, সেরম নয়। যে প্রেমগুলো রাহুর দশাতেই শুরু হয়েছিল, সেই প্রেমগুলো রাহু সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম টাটা বাই বাই হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো এই জায়গাটা কিন্তু হঠাৎ করে মানুষ ভেঙে পড়েন, বিভিন্ন সমস্যা আসে। তাই আমার মতে এই সময় যারা প্রেমিক প্রেমিকা আছেন, নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই খুব রিসেন্ট এই 8-9 মাসের মধ্যে বা জড়াচ্ছেন, এক্ষেত্রে আপনার উচিত হবে আপনার ব্যক্তিগত জন্মছকটা অবশ্যই, যিনি প্রেমিক প্রেমিকা তার ছকটা থাকলেও ভালো হয়, একটু কাউন্সেলিং করিয়ে নেওয়া। রাহু সরে যাওয়ার পর আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে না তো, সেই প্রেম আপনাকে ধোঁকা দিয়ে দেবে না তো, এমন কিছু সত্য সামনে আসবে যেটাতে আপনি ভেঙে দুমড়ে মুছড়ে যাবেন না তো, এগুলো কিন্তু বহু মানুষের হয়েছে এবং হতে থাকে। তো এটা আপনাদের সবার আগে আমি সতর্ক করব। আচ্ছা, এবার আমি এই মাসের প্রেম নিয়ে বলছি। এই মাসের প্রেমের ক্ষেত্রে আমি মোটের ওপর রোম্যান্টিক মুহূর্ত দেখতে পেলেও, যেহেতু গ্রহণ দুটো, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের প্রভাব
আপনাদের প্রেমের ঘরে দেখতে পাচ্ছি, মানে বাংলার আশ্বিন মাসটা আপনার প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক, তার সঙ্গে একটু ইগোইস্টিক। ছোটোখাটো বিষয়ে যদি সমস্যা আসে একটু ইগোকে কন্ট্রোল করে নেবেন, কিন্তু জন্মছকে সূর্য রাহু সূর্য কেতু যোগ থাকলে কিছু জায়গায় প্রেমে বিচ্ছেদ পর্যন্ত আসতে পারে। এবং বর্তমানে শুক্র যে নিচস্থ প্রভাব চলছে সেটা খুব একটা আপনাদের খারাপ বা নেগেটিভ ফল দিচ্ছে না, কিন্তু আমি সূর্য কেতু সূর্য রাহু যোগটাকে অবশ্যই সতর্কতার সঙ্গে দেখতে বলবো। এক্ষেত্রে বাংলার আশ্বিন মাসে যদি দেখেন প্রেমের কোনো অন্ধকারাচ্ছন্ন সময় শুরু হলো, কোনো বিবাদ অশান্তি, কোনো ঝগড়া, কোনো তর্ক শুরু হচ্ছে লাইফে, এই জায়গাগুলো আপনাকে কিন্তু রেকটিফাই করতে হবে। কী করতে হবে? অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে, এটা মাথায় রাখবেন। চলতি প্রেমের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, কিন্তু বাংলার আশ্বিন মাস একটু ইগোইস্টিকও থাকবে, কারণ সূর্যের সরাসরি দৃষ্টি প্রেমের ঘরে পড়বে। কিন্তু প্রেমে সাকসেস হতে পারে, নতুন প্রেমে যোগাযোগ হতে পারে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন, এগুলোতে ভালো ফল পাবেন, কিন্তু একটু ইগোকে নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে। তুলনামূলক আপনি যদি দেখেন তার পরবর্তী মাস কার্তিক মাস বা যে এই সময়কালটা তুলনামূলক ভালো যাবে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে। এবং বৃহস্পতি দেখুন বর্তমানে মঙ্গলের নক্ষত্রে আছে, তো আবার সূর্যের দৃষ্টি প্রেমের ঘরে আছে, এবং এই বৃহস্পতি যে বক্রি হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি বক্রি হচ্ছে। বৃহস্পতি কবে বক্রি হচ্ছে? বৃহস্পতি বক্রি হচ্ছে 9ই অক্টোবর। এই 9ই অক্টোবর থেকে যাদের বৃহস্পতি বক্রি আছে তাদের ক্ষেত্রে একমাত্র প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝট, কিছু সমস্যা, বিবাদ অশান্তি আসতে পারে। এই প্রেডিকশানটা কিন্তু লগ্নের ক্ষেত্রে আমি স্পেশালি প্রযোজ্য বলবো। যাদের বৃহস্পতি বক্রি এবং বৃশ্চিক লগ্ন তারা কিন্তু কিছুটা সমস্যা ফেস করবে 9ই অক্টোবরের থেকে। তো আপনারা যারা অনুষ্ঠানটা একটু মন দিয়ে শুনছেন তারা বুঝতে পারছেন, একই বৃশ্চিকেরই আমি কথা বলছি, অনেক রকম কথা বলছি। একবার বলছি রোম্যান্টিক মুহূর্ত, আবার বলছি যাদের বৃহস্পতি বক্রি আছে তারা সমস্যায় পড়বেন। তার মানে বুঝতে পারছেন জন্মছক কতটা ইম্পর্টেন্ট। আপনারা যারা জানেন না বৃহস্পতি বক্রি আছে কি নেই, তারা ভাবছেন কোনটা হবে, কিন্তু আমি এটা সবসময় বলবো নিজের জন্মছকটা একটু জেনে রাখবেন। যদি আপনার বৃহস্পতি বক্রি থাকে আপনি একরকম রেজাল্ট পাবেন, যাদের বক্রি নেই তারা অন্যরকম রেজাল্ট পাবে। তো এটা কিন্তু সবার আগে প্রযোজ্য। তো এই বিষয়টা মাথায় রাখবেন। 9ই অক্টোবর থেকে প্রেমের সমস্যা এলে অবশ্যই আপনার যদি জন্মছক জানা থাকে তো জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, না জানা থাকলে তো নিতে হবেই, তো এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো শুক্র দ্বাদশ গোচর যেহেতু করবে, কবে করবে এই 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 সময় হয়ে গেলে এই সপ্তাহের পরেই শুক্র কিন্তু ট্রানজিট করবে, এবং সেপ্টেম্বরের 18 তারিখ থেকে শুক্র কিন্তু দ্বাদশে সক্ষেত্রে হবে। এই সময়ের পর থেকে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি যদি আগে কিছু হয়ে থাকে সেটা অনেকটা কমের দিকে থাকবে। শুক্র ভালো পজিশনে থাকার জন্য মানুষের মধ্যে সুখ ভোগ, রোম্যান্টিক মুহূর্ত এগুলো থাকবে। ইগো সমস্যা যেটা বললাম সেটা তো থাকবে, কিন্তু তার সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কিছুটা থাকবে, এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে ক্লোজনেস মানে ঘনিষ্ঠতা এই বিষয়টা বাড়বে। সঙ্গে কিছু ইললিগাল অ্যাক্টিভিটিসের প্রবণতা থাকবে। এখান থেকে যদি সূর্যকেতু সূর্য রাহু কারো যোগ পায় তারা কিন্তু ফেঁসে যেতে পারেন, আর সূর্যকেতু সূর্য রাহু যোগ না থাকলে সেরকম ফেঁসে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু মান সম্মান হানি ইত্যাদির সম্ভাবনা সূর্যকেতু সূর্য রাহু যোগের ব্যক্তিদের থাকতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, বুঝে শুনে পা বাড়াবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আমি অবশ্যই বলবো এগুলো কিন্তু নেতিবাচক কর্মফল ফেলে জন্মছকে, যার খেসারত পরবর্তী সময় আপনাকে দিতে হতে পারে। এই বিষয়টা মাথায় রাখা জরুরি। এবার আমাদের যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করতে হবে সেটা হচ্ছে বিবাহ যোগ। বিবাহ যোগ সম্পূর্ণভাবে সেপ্টেম্বর অক্টোবর টোটালি সাপোর্ট করছে, এবং অবশ্যই টানা কন্টিনিউ করছে। শুক্র এখন নিচস্থ থাকলেও একাদশে থাকার জন্য বিবাহ যোগ আছে। তবে একটা কথাই আমি বলবো, জন্মছকে বৃহস্পতি বক্রি থাকলে বিবাহ যোগে দেরি বিলম্ব হতে পারে বা কিছু বাধা আসতে পারে 9ই অক্টোবর থেকে। কি বললাম, বিবাহ যোগ সম্পূর্ণ ভালো এবং পজিটিভ, প্রত্যেকের ভালো, এক্সেপ্ট যাদের জন্মছকে বৃহস্পতি বক্রি আছে তাদের ক্ষেত্রে একটু দেরি বিলম্ব হতে পারে, বিশেষ ক্ষেত্রে প্রেমজ বিবাহ এবং আত্মীয় স্বজন মারফত বিবাহ যোগের ক্ষেত্রে। এই জায়গাটা অবশ্যই আমি খেয়াল রাখতে বলবো। দূরের সম্বন্ধগুলো এই সময় সাকসেসফুল হওয়ার চান্সেস বেশি থাকছে, এবং বৃহস্পতি না বক্রি না থাকলে তো প্রেমজ বিবাহ খুব ভালো ফল পাবেন এখানে। এবং ওভারঅল আমি মনে করি যে 18ই সেপ্টেম্বর থেকে তো খুব ভালো ফল প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এবার হচ্ছে আপনাদের জন্মছক দেখতে হবে, যাদের দীর্ঘকালীন বিবাহ হচ্ছে না। আমি এখানে গোচার ফলে যতই চেঁচাই বিবাহ যোগ আছে উত্তম, খুব গাঢ় বিবাহ যোগ, আপনি যদি জন্মছক না সংস্কার করান এরকম যোগ আসবে এবং চলে যাবে, সেখানে কিন্তু বিবাহ হবে না। এই বিষয়টা মাথায় রাখা জরুরি। সমস্যা আপনারা আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এবার আলোচনা হচ্ছে দাম্পত্য সুখ। হ্যাঁ, এই দাম্পত্য সুখটা অবশ্যই কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আপনারা হরোস্কোপের দিকে তাকান, তো হরোস্কোপের দিকে তাকালে কি দেখতে পাচ্ছেন, দাম্পত্যধিপতি শুক্র বর্তমানে কেতুযুক্ত, কিন্তু একাদশে। এখানে দাম্পত্য সুখে কিছু রোম্যান্টিক মুডের হানি করছে শুক্র। কেতুযুক্ত হওয়ার জন্য যাদের বিবাহ বিচ্ছেদ, তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে সেপারেশন আগেই এসেছে, সেগুলো কিন্তু আরও তিক্ততার জায়গায় বাড়িয়ে দিচ্ছে। তবে শুক্র একাদশে কানেকশন থাকার জন্য আপনার লাইফ পার্টনারের জীবনে উন্নতি, গ্রোথ, প্রগতি এগুলো কিন্তু আছে। এবং যাদের বৈবাহিক মামলা মকদ্দমা চলছে, নিজেরাই
চাইছেন ছাড়াছাড়ি হয়ে যাক, সেই বিষয়গুলো আরও দ্রুত হতে পারে, ত্বরান্বিত হতে পারে। কিন্তু 18ই অক্টোবর থেকে যখন শুক্র সক্ষেত্রী হবে, দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি, আপনার জীবনে যতটুকু দাম্পত্য সুখ আছে, কারুর খুব ভালো আছে, কেউ চালিয়ে নিচ্ছেন, তা নিজের মতো করে আপনার জন্মছকে যতটুকু দাম্পত্য সুখ আছে সেটা কিন্তু অনেকটা ভালো ফল দেবে, এবং আপনার জন্মছকে যতটা পজিটিভ রেজাল্ট পাওয়া উচিত সেটা দেবে। দেখুন, দাম্পত্য বিষয়ে অনেক বড় বিষয়, একটা ভাস্ট বিষয়টা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে লেগে যাবে। অনেকগুলো আমাদের যে অষ্টকূট বিচার, কেন দাম্পত্য সমস্যা হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দশার প্রকোপ, আপনার সপ্তমে কী আছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের সপ্তমে কী আছে, এগুলো ফ্যাক্টর করে। তো আমি এখানে ওপর আলোচনা করছি যে যাদের দীর্ঘ দাম্পত্য সমস্যা আছে তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কিন্তু ওপর আলোচনা এটাই বোঝা যায় যে 18 তারিখের পর থেকে দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং রোম্যান্টিক মুহূর্তগুলো পাবেন, এবং সেটা বিরাজ করবে, সেটা কন্টিনিউ করবে অক্টোবরেও। কিন্তু অক্টোবরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল তো অষ্টমে আছেই, এবং শুক্র আপনার মঙ্গলের ঘরে প্রবেশ করছে, সেটা কবে, 13ই অক্টোবর। এই যে সময়কালটা 13ই অক্টোবর থেকে লাইফ পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। আপনাদেরও স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকতে হবে, যেটা আমি স্বাস্থ্যের পাঠে আলোচনা করছি, কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে এই সময়টাকে সচেতন থাকতে হবে। তার হেলথ নিয়ে কিছু সমস্যা বা প্রবলেম 13ই অক্টোবর থেকে কিছুটা আসতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি, এবং খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। বাকি জায়গাটা দাম্পত্য সুখ স্থিতিশীল, একমাত্র বৃহস্পতি বক্রী যদি জন্মছকে থাকে সেক্ষেত্রে এই ঝগড়াঝাটি তর্ক বিতর্কগুলো একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই কবে থেকে, 9ই অক্টোবর থেকে ঝগড়াঝাটি একটু তর্ক বিতর্ক, যাদের বৃহস্পতি বক্রী আছে, এটা সকলের জন্য প্রেডিকশন নয়, যাদের বৃহস্পতি বক্রী আছে তাদের ক্ষেত্রে রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই একটু তর্ক বিতর্ক হতে পারে। তবে দেখুন, বৃহস্পতি সপ্তমে থাকলে বিবাহ সংযোগ দেয় ঠিকই, কিন্তু বৃহস্পতি কী করে মাঝে মাঝে, অনেক দিনই আছে আপনাদের বৃশ্চিকের, আপনারা একটু বুঝে গেছেন, খুব সামান্য বিষয় সংসারের থেকে একটু বড় ঝগড়া হয়ে গেল, এইগুলো মাঝে মাঝে বৃহস্পতি করায়, এই জায়গাটা কিছুটা হতে পারে। আদারওয়াইজ ঠিক আছে। এবার আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বিবিধ বিষয়গুলো, শরীর স্বাস্থ্য থেকে অর্থনৈতিক অবস্থা, সন্তান থেকে শত্রুতা, এবং অবশ্যই রাজনীতি থেকে খেলাধুলো, সমস্ত বিষয়গুলো চর্চা করবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। আরও একবার বলে দিই, আপনারা যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যা সম্পূর্ণ নিঃশুল্ক, কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি হারিয়ে না যায়। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, আমাদের গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন, আর ইনস্টাগ্রামে যারা আছেন একটু পেজটা ফলো করে নেবেন। এই সমস্ত পরিষেবায় নিঃশুল্ক, ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার নির্দিষ্ট মতামতটি জানাবেন। আর আপনাদের যে শনির ঢাইয়ার ভিডিওটি সেটা একদমই দেখতে ভুলবেন না। প্রথমেই স্বাস্থ্য, মঙ্গল অষ্টমে, বৃশ্চিকের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে অক্টোবরের 20 তারিখ অবধি, অবশ্যই তারপরে কিছুটা আপনার দুর্বলতা, এনার্জির অভাব মঙ্গল নিচস্থ প্রভাবে থাকছে। স্বাস্থ্যের দিকটা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কিন্তু খুব সুইটেবল নয় আপনাদের ক্ষেত্রে, একটু স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। আরোগ্য লাভ কখন হয়, আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাই, হসপিটালে যাই, ওষুধ খাই, ইত্যাদি বিষয়গুলো আরোগ্য লাভ হয়। তো আরোগ্য লাভের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই খুব একটু এই সময় যে কোনো ধরুন ডাক্তার দেখাচ্ছেন বা হসপিটালে যাচ্ছেন, সেগুলো তৎপরতার সঙ্গে রাখতে হবে। ডাক্তারবাবু ওষুধ 4টে টেস্ট দিয়েছেন, আপনি ভাবছেন নেক্সট মাসে করাবো ইত্যাদি, সেগুলো না হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে রেসপন্স একটু কম থাকবে। রেসপন্সটা কখন কম থাকবে, স্পেশালি অক্টোবরের শেষ দিকে যখন মঙ্গল নিচস্থ হবে, হয়তো আপনাকে আরও ওষুধ কন্টিনিউ করতে হলো, আপনার ধরুন 10 দিন ভোগার কথা 20 দিন বা আরও 1 মাস ভুগে গেলেন, এই জাতীয় বিষয়গুলো হবে, কেন মঙ্গল নিচস্থ হয়ে যাবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর বড় কোনো মেডিকেল কাজ করতে হলে, যেমন ধরুন ডাক্তারবাবুরের সঙ্গে কোনো বড় কনসালটেশন নেবেন, বিদেশে বা বাইরের রাজ্যে চিকিৎসা করাতে যাবেন, সেক্ষেত্রে একটু জন্মছকটা বিচার করে নেবেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আদারওয়াইজ আপনি রোগ ভোগের কথা যদি বলেন, কোন কোন রোগ এই মাসে সবথেকে বেশি শক্তিশালী হবে, পেটের গোলমাল, হজমের সমস্যা, এটা কিন্তু শক্তিশালী হবে। ঘুমের ডিস্টারবেন্স অনেকের চলছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে, সেগুলো কিন্তু 18ই সেপ্টেম্বরের পর থেকে মিটে যাবে, এটা অনেকটাই মিটে যাবে। চোখের সমস্যার বিষয়ে যারা ভুগছেন সেটাও আস্তে আস্তে কমের দিকে থাকবে। তবে গাইনি সমস্যা কিছুটা কিন্তু বাড়তে পারে অক্টোবরে, এই গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। গ্রহণযোগ, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, বাংলার আশ্বিন মাস হচ্ছে গ্রহণযোগের মাস। তো এই গ্রহণযোগের মাসে কিন্তু অবশ্যই সন্তান যারা ধারণ করেছেন, গর্ভবতী যারা আছেন, হেলথ কনসিয়াস থাকতে হবে, এবং যারা আপনারা স্যারোগেসি, আইভিএফ ইত্যাদির জন্য বহু টাকা খরচ করবেন, কারণ এগুলো অবশ্যই খরচ সাপেক্ষ ব্যাপার। তো এক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং আপনার তৎকালীন দশা অন্তর্দশা বিচারে একটু করিয়ে নিতে হবে, এটা কিন্তু কিছুটা নেতিবাচক ফল। সন্তানের বিষয়ে একটু কেয়ারিং থাকা দরকার, মানে যে সন্তান যাদের আছে আর কি, সন্তান কী করছে না করছে, কোথায় যাচ্ছে ইত্যাদি বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, এটা আমি ওভারঅল বলবো। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এই জায়গাগুলো হেলথের মধ্যে ঘোরাফেরা করবে। এবার দেখুন, শনি যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে কিছু ব্রঙ্কিয়াল সমস্যা, বাড়ির কোনো সদস্যদের সমস্যা চলতে পারে। বৃহস্পতি যদি বকরি থাকে, সন্তান মিসক্যারেজের যোগ কিছুটা থাকতে পারে, এই যে ধরুন 9 তারিখের পর থেকে, এটা
একদমই আপনার ব্যক্তিগত জন্মছক, এটা সমস্ত বৃশ্চিকের আমি লোককে বলছি না, যাদের বকরি আছে তাদের কথা বললাম। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আলোচনা এবার অন্যান্য বিষয়ের মধ্যে কখন কেনাকাটি করবেন। দেখুন, গ্যাজেটস ইত্যাদি পারচেজের ক্ষেত্রে আপনি এখনই করতে পারেন, কোনো সমস্যা নেই। 18 তারিখের পর থেকে ইলেকট্রনিক্সের বা জামা কাপড় ঘোরাঘুরি এগুলোতে জেনারেলি পুজো আছেই, কিন্তু পুজো না থাকলেও এই ধরনের পারপাসে কিছু ব্যয় হতো, কেন 18 তারিখে এখানে কিন্তু শুক্র দ্বাদশপতি দ্বাদশে আসছে এবং আপনার ভোগ সুখে কিছু ব্যয় শুক্র দেবে। এবং এখানে ফাটকার ক্ষেত্রে আমি কিন্তু ওভারঅল বলবো সময়টা খারাপ না, কিন্তু সূর্য রাহু সূর্যকেতু যোগ এই বিষয়টা যদি দেখেন, এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে পূর্ণিমা তিথি। আপনারা যদি একটু ক্যালেন্ডারটা ফলো করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আশ্বিন মাসে কিন্তু এখানে দুটো কিন্তু পূর্ণিমা আছে। আশ্বিন মাসে বাংলার দুটো পূর্ণিমা আছে এবং এই দুটো পূর্ণিমা এবং একটা অমাবস্যা আছে, যেটা মহালয়া অমাবস্যা আপনারা জানেন। এই দুটো পূর্ণিমার আশপাশের সময় এবং অমাবস্যার আগে পরের যে সময়, এই সময়কালে আপনারা কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্ট বা ফাটকা ইনভেস্ট এই সময় কিন্তু করবেন না। এটা মাথায় রাখবেন যে ফাটকার ক্ষেত্রে এই পূর্ণিমার আশপাশের সময়, অমাবস্যার আশপাশের সময় মানে একদিন দুদিন এপাশ ওপাশ ধরে নিতে পারেন, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে রিস্কি হতে পারে। এরকমও দেখা যায় যারা এই সময় অনেক সময় অনেকের ভাগ্য খোলে, আবার বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় অনেকেই মানে একদম অনেক টাকা খরচ লস হয়ে গেল। এগুলো কিন্তু খেয়াল রাখবেন, এটা মাথায় রাখবেন, নোট করে রাখুন। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল আয় ভালো যাবে, তবে সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকলে আপনার কোনো ধরুন বোনাস বা আপনার কোনো লোন এগুলো পেতে সকলের জন্য এটা প্রযোজ্য নয়। যাদের ক্ষেত্রে গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে একটু দেরি বিলম্ব, সাময়িক একটা পেন্ডিং হয়ে গেল, কোনো টাকা ব্যাংকের হয়তো আপনার ঘুর পেঁচে আটকে আছে, হাতে পাচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। সাধারণত লোন নেওয়া বা ইত্যাদি ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিলেই হবে, এমনি ঠিক আছে, অসুবিধা নেই। আয়ের সংযোগগুলো জেনারেলি ভালো ফল পাবে। তবে বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে, এটা আবার আমি আলাদা প্রেডিকশান করছি, যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে 9ই অক্টোবর থেকে তাদের কিন্তু ফাটকার জায়গাটা কিছুটা ডাউন থাকবে। তাদের ফাটকা বা ভাগ্য নির্ভর ইনকাম যেসব আয় সেগুলোতে একটু দুর্বলতা তারা ফেস করবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনাদের শত্রুতা। তবে একটা পয়েন্ট মিস করে গেছিলাম, বলে নিই। দেখুন, আমি একটু আগে বলছিলাম যে কেনাকাটি ইত্যাদি কখন করবেন না করবেন ইত্যাদি বিষয়গুলো, গ্যাজেটস পারচেজ এগুলোতে কিছু খরচ হবে, কিন্তু শনি বকরি যদি থাকে পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে পুরো মাসটাই। যেমন পুরনো গাড়ি কিনবেন, পুরনো কোনো ধরনের বাড়িও বুক করবেন, সেগুলো বিষয়ে ভালো করে যা যা খোঁজ খবর নেওয়া দরকার সেগুলোর ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু অ্যালার্ট থাকবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের এই যে সময়কালে চলছে, আপনাদের ঢাইয়ার প্রকোপ কম আছে, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত সম্পর্কে পরিবর্তন কিছু করতে হলে আপনারা করতে পারেন, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মাফিক। হ্যাঁ, শত্রুতার কথা যদি দেখি, শত্রুর প্রকোপ নেই, কিন্তু শত্রু নিয়ে কিছু চিন্তা মাথার ভেতরে আছে। বৃশ্চিকের মাথা কিন্তু গরম থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। বর্তমানে বৃশ্চিকের মাথা কিন্তু 20 তারিখ অবধি খুব গরম থাকবে। মঙ্গল নিচস্থ হওয়ার পর অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু এখন মঙ্গল অষ্টমে আছে, ধুম করে রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এবং এই যে মঙ্গল বর্তমানে এই যে নক্ষত্রগুলো ক্রস করছে সেগুলো কিন্তু মাথা গরম করাবে, আদ্রায় প্রবেশ করছে। তো এই যে বিষয়গুলো, মঙ্গলের ট্রানজিটগুলো কিন্তু মাথা গরম করাবে। বৃশ্চিকের অষ্টমস্ত মঙ্গল, মাথা ঠান্ডা রাখবেন। শত্রুকে অ্যাভয়েড করে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ, যতদূর সম্ভব হয় ততদূর কিন্তু অ্যাভয়েড করবেন। শত্রু এরকম কিছু সমস্যা করতে পারবে না, কারণ এখানে ষষ্ঠ অষ্টম কানেকশান আছে। শত্রু সমস্যা মনে হচ্ছে যেন হবে, হয়েও হলো না, পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু নিজের মাথাটা ঠান্ডা রাখবেন, বেশি ওরিড হবেন না, এটা কিন্তু খেয়াল রাখা বিশেষভাবে জরুরি, এটা খেয়াল রাখবেন। আর আমি এখানে আরেকটা রোগভোগের পয়েন্টে ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে বুধ কেতু যোগটা যে কদিন থাকবে আমি বলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। তো 23 তারিখ থেকে বুধ কেতু যোগ শুরু হবে, এখানে 10 তারিখ অবধি থাকবে। এই স্কিন অ্যালার্জি ইত্যাদি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, ত্বকের সমস্যা বা অ্যালার্জিটিক কোনো খাবার দাবারের সমস্যা খেয়াল রাখবেন। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে আর আমি যদি দেখি, প্লেয়ারদের ক্ষেত্রে মোটের ওপর ভালো, কিন্তু বৃষ্টিকে কিন্তু চোট আঘাত লাগার চান্স আছে। এই নয় যে খেলতে গিয়ে সবসময় চোট লাগতে পারে, কিন্তু চলাফেরা বিষয়ে জুতোর শোল্ক হয়ে গেছে কিনা, বা আপনি যদি খুব রিস্কি কাজ করেন, বাইকে স্টান্ট করেন, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো কিন্তু বাদ দিন, যে কাজগুলো আপনার না করলেও চলে সেগুলো কিন্তু এই সময় বাদ দিন, কেন অষ্টমস্ত মঙ্গল এবং শনি বকরিও এখানে হয়ে আছে। তো অবশ্যই এখানে কিন্তু
চলাফেরার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং রাহুর কানেকশান, শনি কানেকশান শুরু হবে কবে থেকে, সেটা হচ্ছে অবশ্যই 23 অক্টোবর থেকে শত বিষয়ে প্রবেশ করবে। এই শত বিষয়ে শনি প্রবেশ করার পর আপনাদের যে ঢাইয়ার প্রভাব কিছুটা পরিবর্তিত অবশ্যই হবে। এবং আমি এটুকু মনে করি যে শত বিষয়ে শনি এখানে কিন্তু কিছু বিষয় আপনার কিন্তু রিস্ট্যাবলিশ করতে, যে বিষয়গুলো আপনি মানে সমস্যায় পড়েছিলেন সেগুলো আবার পুনর্গঠন করতে সাহায্য করবে। আমি পরে ঢাইয়ার শনির আপডেটে, নক্ষত্র পরিবর্তনের আপডেটে জানিয়ে দেবো, কিন্তু এই বিষয়গুলো আমি একটু বলে রাখলাম। আর আমি এখানে বলবো চলতি মামলা মোকদ্দমা, যে কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় বিশেষ গুরুত্ব দেবেন। মামলার মোকদ্দমায় জয়লাভের যোগ আছে, কিন্তু তার সঙ্গে মামলা মোকদ্দমা যেগুলো চলছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে জটিলতাও বাড়াবে সাময়িক। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোনো শুনানি বা হিয়ারিং যদি এখন যখন ভিডিও শুনছি এখন থেকে আরম্ভ করে 20 অক্টোবরের মধ্যে পরে, সেই বিষয়টা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। এই হচ্ছে মেন প্যাটার্ন আপনাদের হরোস্কোপের। এবং আমি এটুকু বলবো যে হরোস্কোপটা কিন্তু স্ট্রং আছে। আপনার হেলথে এবং মাথা গরম এই দুটো বাদ দিলে বাকি জায়গাগুলো স্ট্রং। আর আমি এই বিষয়গুলোকে অবশ্যই এগোতে বলবো। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন বাংলার কার্তিক মাসটা ছাড়া, মানে 17 অক্টোবরের আগে অবধি সময়টা ভালো যাবে। কিন্তু যাদের জন্মছকে সূর্য রাহু সূর্যকেতু যোগ আছে তারা কিন্তু ওই 2 পূর্ণিমা এবং অমাবস্যা তিথির আশপাশের সময়গুলো ভালো ফল পাবেন না। এই সময়ে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন কোনো আলপাটকা মন্তব্য ইত্যাদি কিছু করে দেবে না, সেটা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে মনে হয়েছে। দেখুন, আর লেন্দি করবো না, একটু বড় রাশিফল তাই একটু সময় লাগলো বলতে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখছেন, আমাদের ভালো লাগলে যুক্ত রাখবেন। আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।